উপস্থিত থাকা কোষাগারটি আল কোরআন একাডেমির শিক্ষক বৃন্দ, এখানে উপস্থিত থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমাজ, যুবক ভাই বন্ধুরা, আর এই মাদ্রাসারই আল কোরআন একাডেমির ছোট ছোট অন্তরের ছেলেরা, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে প্রশংসা আদায় করছি এই জন্যই যে আজ কুরসাঘাটি আল কোরআন একাডেমির থেকে ছোট ছোট ছেলেরা দেশভক্তির উপরে যে গজল তারা শোনাইল খুব সুন্দর হয়েছে। তো এই শুভক্ষণে আমাকে 26 জানুয়ারি বিষয়ে কিছু বলার জন্য এই অনুষ্ঠান থেকে আহ্বান করায় আমি তেনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই সম্বন্ধে কিছু বলার জন্য চেষ্টা করব। যখন এটা আমাদের একাডেমি কোরআন একাডেমির উপরে যেহেতু এটা প্রতিষ্ঠিত, তাই আমার এই আলোচনাটা অল্প লম্বা হওয়ার দিকে যাবে, কারণ মক্কায় যখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল তার 700 বছর পরে আমাদের ভারতে ইসলামের আগমন হয়েছিল। আর এই ভারতবর্ষে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল 1100 খ্রিস্টাব্দে। 1100 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত 600 বছর, সুদীর্ঘ 600 বছর আমাদের মুসলমানরা ইসলামিক সাম্রাজ্য একটা স্থাপন করে, নামটা ইসলামিক মানুষ শাসন করছে, কিন্তু এই সাম্রাজ্যটা ছিল ভারতবর্ষ। তো এই ভারতবর্ষ 600 বছর শাসন করার পর ভারতের মোগলদের মধ্যে দুর্বলতার সুযোগ নিয়ে ইংরেজ কোম্পানি তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতবর্ষে 1600 খ্রিস্টাব্দে প্রবেশ করে। আর এই প্রবেশ করায় ভারতের শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই মসনদকে লাহে লাহে হস্তক্ষেপ মানে নিজেদের আয়ত্তাধীনে নিয়ে যায়। নিজের যখন আয়ত্তাধীনে নিয়ে গেল, তাহলে এই মুসলমানকে পরাজিত করে তারা তাদের শাসনভার নিছে। তাহলে মুসলমানকে পরাজিত করার পরে 200 বছর তারা শাসন করছে। 200 বছরের মধ্যে মুসলমানদেরকে শুধু নির্যাতন করছে, আর অন্যান্য সম্প্রদায়কে তারা আইগিয়া দিছে, কারণ মুসলমানরা যাতে আবার এদের শাসনটা নিতে না পারে, কারণ ভয় ছিল শুধু মুসলমানের উপরে। তাই ইংরেজরা 200 বছর শাসনকালে মুসলমানদেরকে পুরাপুরি নির্যাতন করছে। আর ওর জন্যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন যখন 1857 খ্রিস্টাব্দের থেকে প্রথম সূচনা হয়, 1857 খ্রিস্টাব্দে বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট হিসেবে আখ্যা দিয়া তারা ফের আবার ভারতকে স্বাধীন করার চেষ্টা করছিল, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। সফল না হওয়ার পরে ভারতবর্ষের কিছু মানুষ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফুর খা, এই মানুষগুলা এরা চিন্তা করলো যে ভারতবর্ষের দিকে যদি ইংরেজকে খেদাইতে হয়, তাহলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্ম জনগোষ্ঠীর মানুষ যদি একতা না হওয়া যায়, তাহলে এই দেশ থেকে ইংরেজকে খেদানো যাবে না। তাই তারা একত্রিত হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস নামের একটা কংগ্রেস দল সৃষ্টি করে, আরো দল মেলা কিছু হয়েছে,
এগুলো সম্পূর্ণ বলা সম্ভব না। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে হিন্দু মুসলমান উভয়ে মিলে তারা একটা ভারতবর্ষ থেকে ইংরেজকে 1947 সনে তারা ইংরেজকে পাঠিয়ে দেয়, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়। দেশ একটা যখন স্বাধীন হয়, দেশে তখন কোন হিসেবে চলবে? পৃথিবীর মধ্যে কিছু দেশ আছে তারা রাজতন্ত্র চলে, রাজার বেটা রাজা দেশ চালায়। আবার কিছু দেশ আছে তারা সমাজতন্ত্রে চলে। সমাজতন্ত্রে মানে সমাজের সবেরই সমান অধিকার, তাদের একটা নির্দিষ্ট সংবিধান থাকে, ওই সংবিধান মতেই তারা চলবে, তাদের ওই আইন মতেই চলবে। আবার কিছু দেশ আছে যে অভিজাত মানুষগুলো দিয়ে এই দেশটা পরিচালনা করা হয়। দেশের থেকে বাসা কিছু মানুষ বাইসা নিয়ে তাদের কাছে শাসনভারটা দেওয়া হয়, তাদের অভিজাত শ্রেণীর শাসক। আবার আরেকটা শ্রেণীর শাসক আছে যারা নাকি গণতন্ত্র, মানে দেশে নির্বাচন প্রথা করা হয়, জনগণ